হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা জানবো টিকটক কয়েন রিফান্ড পাবেন কিভাবে। অনেকেই ভুল করে কয়েন রিচার্জ করে ফেলে, আবার কার্ড থেকে পেমেন্ট কেটে গেলেও কয়েন অ্যাড না হলে পেনিক হয়ে যায়। চিন্তা করবেন না, আজকে আমি আপনাদের দেখাবো রিফান্ড ক্লেম করার ফুল প্রসেস। প্রথমে আসি যে রিফান্ড পেতে কি কি দরকার। তো রিফান্ড পাওয়ার আগে কিছু শর্ত জেনে রাখা দরকার, যেমন ভুল ট্রানজাকশন হলে রিফান্ড সম্ভব, আর পেমেন্ট কেটে গেছে কিন্তু কয়েন অ্যাড হয়নি, এই ক্ষেত্রেও রিফান্ড পাবেন। তবে রিসেন্ট পারচেস হলে চান্স বেশি, ঠিক আছে। কয়েন্স ব্যবহার হয়ে গেলে কিন্তু রিফান্ড পাওয়া অনেক খুব কঠিন। সুতরাং পেমেন্ট ইস্যু বা টেকনিক্যাল প্রবলেম থাকলে টিকটক রিফান্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে থাকে। এখন আসি যে রিফান্ড ক্লেম করা স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। ফুল প্রসেসটা দেখে নিব আমরা, ঠিক আছে। তো প্রথমে আসি যে কয়েনটা আপনি কিভাবে পারচেস করছেন, কোন জায়গা থেকে, ঠিক আছে। তো আপনি যদি কোনো থার্ড পার্টি বা কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপ, কোনো ফেসবুক পেজ থেকে এগুলো পারচেস করে থাকেন, বিকাশ বা এরকম কিছুর মাধ্যমে, তো সেটা ওই পেজে আপনার যোগাযোগ করতে হবে, ওই প্রোভাইডারের কাছে আপনার যোগাযোগ করতে হবে। অথবা আপনি যদি যে ওই প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে আপনি যদি পারচেস করে থাকেন, তাহলে সেখানে আলাদা করে একটা রিফান্ড পলিসি থাকে, একটা রিফান্ডের একটা প্রসেস থাকে, সেটা আপনার ওখান থেকেই করতে হবে। তো আবার আপনি যদি সেটা সম্পূর্ণভাবে এই টিকটক অ্যাপের পারচেস সিস্টেম থেকেই করে থাকেন, তাহলে আপনার একটা এই স্টেপটা ফলো করলে আপনার পারচেস হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই মনে রাখবেন যে কি থার্ড পার্টির মাধ্যমে করলে সেই প্রোভাইডারের সাথে যোগাযোগ করতে হবে, এবং যদি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে করে থাকে তাহলে ওইখানে আলাদা রিফান্ড পলিসি আছে, রিফান্ড প্রসেস আছে, সেটা ফলো করতে হবে। তো চলুন শুরু করা যাক যে টিকটক অ্যাপের থেকে পারচেস করলে রিফান্ড কিভাবে পাওয়া যাবে। তো টিকটক অ্যাপটি ওপেন করার পর হোম সেকশনে এসে 3 ডট ক্লিক করে সেখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিটি ক্লিক করতে হবে আপনার। সেখানে ক্লিক করে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেখান থেকে আপনার খুঁজতে হবে হেল্প সেন্টার, ঠিক আছে। তো হেল্প সেন্টার পেলে সেখানে প্রবেশ করলে আমাদের সামনে এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখন আমাদের করতে হবে কি, আমাদের আগে ছিল যে রিপোর্ট এ প্রবলেম, এখানে খুব সহজে আমরা আমাদের রিপোর্টগুলো জানিয়ে আমাদের যে এই ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস অ্যাড করে স্ক্রিনশট দিলে হয়ে যেত, কিন্তু এখন এরকম না। এখন একটা চ্যাট সিস্টেম হয়েছে, এই চ্যাট করলে আমরা এর সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে। তো আমরা চ্যাট উইথ আস, ঠিক আছে, এটা ক্লিক করবো, আমরা লাইভ চ্যাট করবো, এখন আমাদের প্রবলেমটা তাদেরকে জানাবো। তো আমার যেহেতু রিফান্ড সম্পর্কিত প্রবলেম আছে, এইগুলোর একটার মধ্যে আমার সেই প্রবলেম সলভ হবে না, অপশনগুলোর মধ্যে আমার নিজের থেকে বোঝাতে হবে তাদের যে আমার এই সমস্যা। তাহলে আই মিস্টেকেনলি আমি এটা একটা মানে তাদেরকে একটু বোঝাতে চাচ্ছি যে আমার সমস্যা কি হয়েছে, ঠিক আছে। মিস্টেকেনলি তো আমি তাদেরকে বুঝিয়েছি যে কি মানে আমার ভুলে আমার কয়েনগুলো পারচেস হয়ে গেছে, এখন আমি রিফান্ড চাই, সেই প্রসেসটা আমরা কিভাবে করবো সেটা আমরা তাদেরকে জানাইছি। তো তারা এখন আমাদের থেকে কি খুঁজতেছে, আমাদের থেকে তারা অর্ডার আইডি এবং অথবা ট্রানজাকশন আইডি এবং রিফান্ডের রিজন খুঁজতেছে, ঠিক আছে। তো এখন আপনি যদি ওই যে চাইলে স্ক্রিনশটটাও অ্যাড করে দিতে পারেন, এখানে প্লাস আইকনে ক্লিক করে ফটোসগুলো অ্যাড করতে পারেন, অথবা আপনি তাদেরকে সম্পূর্ণভাবে কপি পেস্ট করে আপনার ট্রানজাকশন বা অর্ডার আইডিটা দিয়ে এবং আপনার নিচে আপনার যে রিজন মানে কি কারণে রিজন করতে মানে আপনি রিফান্ড চাচ্ছেন, যে এটা রিজনটা তাদেরকে জানালে তারা সেটা একটু করে রিভিউ করবে, আর আপনার খুব সহজে কিন্তু মানে 1 দিন 2 দিন 24 ঘন্টার মধ্যে আপনার তারা রিপ্লাই করবে, ঠিক আছে। আবার সাপোর্ট থেকে তাদের কাছে রিপ্লাই আসবে, ঠিক আছে। তো এখন আসি যে এই রিফান্ডগুলোর মানে কিছু টিপস আছে, ঠিক আছে। আপনি চাইলে যে রিফান্ড পাবেন এরকম কিছু না, তাদের কিছু পলিসি আছে, কিছু টিপস আছে, এগুলো একটু মাথায় রেখে এই রিফান্ডের জন্য কাজ করতে হবে, অথবা এই মানে পারচেস করার সময় এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। যেমন রিফান্ড ক্লেম করার সময় ট্রানজাকশন স্ক্রিনশট অবশ্যই দিবেন, ঠিক আছে। মানে স্ক্রিনশটটা দিতে হবে, মানে তাদেরকে ট্রানজাকশন স্ক্রিনশট দিলে তারা অর্ডার আইডি, ট্রানজাকশন সবগুলো আপনাদের থেকে নিতে পারবে। তো আপনাকে এখানে শুধুমাত্র ট্রানজাকশন আইডি খুঁজতে, আপনি এটা দিলে হবে না, কপি পেস্ট করে আপনার একটু ওই ইমেজটা স্ক্রিনশট নিয়ে দিলে তারা সব ইনফরমেশন গুলো নিয়ে নিতে পারবে, ঠিক আছে। আবার ভুল তথ্য দিলে কিন্তু কেস রিজেক্ট হতে পারে, মানে আপনি আর রিফান্ড পাবেন না, আর অ্যাপ্লাই করতে পারবেন না রিফান্ডের জন্য। আবার পেমেন্ট পেন্ডিং থাকলে ক্যান্সেল হওয়ার পর অটো রিফান্ডও আসতে পারে, তখন আবার নিজের থেকে অ্যাপ্লাই করতে হয় না। আর রিপ্লাই না পেলে পুনরায় ফলো আপ টিকেট ওপেন করুন, মানে আবার যে প্রসেস দেখেছি সেই প্রসেসে আবার অ্যাপ্লাই করুন, ঠিক আছে। মানে যতক্ষণ না পান ততক্ষণই করতে থাকেন, ঠিক আছে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের টিকটক কয়েন রিফান্ড প্রসেস একদম ক্লিয়ার করেছে। আর যদি হেল্পফুল মনে হয় ভিডিওটি, তাহলে ভিডিওটি একটু লাইক দিন, কমেন্ট করে জানাবেন কোন সমস্যার আর ভিডিও চান। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ দেখার জন্য, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।